আকাশের ভগবান নন, তিনি কোনো গুহার বিগ্রহ নন, তিনি আমাদের সংসারের একজন একান্ত আপনজন। তিনি কোনো ঠাকুর হতে চাননি, তাকে যখন ঠাকুর বলা হলো তিনি বিমর্ষ হয়ে গেলেন, বললেন, ওরে অন্তা, ওরে কিশোরী, ও কিশোরী ডাক্তার, তুমি আমাকে ঠাকুর দাও কেন? ঠাকুর তো সিংহাসনে থাকে, মন্দিরে থাকে, তার সাথে তো কারো কোনো সম্পর্ক থাকে না। আমি তোমাদের সংসারের একজন, তোমাদের আপনজন হব। তাই তিনি আমাদের আপনজন হওয়ার জন্য বলেছেন, ওরে তোদের মুখে এত বেদনা থাকতে আমার শান্তি নেই, আমি তো তোদের জন্য এসেছি, তোরা আমার কাছ থেকে এসেছিস, আবার তোদের কাজ শেষে আমার কাছে চলে যাবে। সাগরে যাবে বুড়ি বুড়ি ওঠে, আবার সাগরে বিলয় হয়, আমরা তার কাছ থেকে এসেছি, আবার আমাদের কাজ শেষে তার কাছে ফিরে যাব। তিনি বললেন, ওরে তোরা আমার দিকে রাখতে গিয়ে আসবে, আমি তোদের দিকে শত পায়ে দিয়ে যাবো। এমন করে ভরসা করে আশ্বাস বলবেন আমার আত্মীয় সকল, কোনো বন্ধু বান্ধব, কোনো ডাক্তার, কোনো বিরাট, কোনো সাহিত্যিক, কোনো বিজ্ঞানী দিতে পারে না যে তুমি আমার কাছে এসো, আমি তোমার জীবনে যত জ্বালা দিয়ে দিয়ে তোমাকে আমি সুন্দর ভাবে নিয়ে এই কথাই একমাত্র বলতে পারেন বিশ্বস্বর, তিনি সৃষ্টিকে তিনি ভাঙিয়ে করে খেলা করেন। তিনি বলতে পারে, ওরে তোরা যে আমার একান্ত আপনজন, আমার আগমনের কোনো প্রয়োজন ছিল না, তোরা দুর্দশায়, তোরা বিপর্যস্ত, তাই আমি তোদেরকে জন্য ধরনের তোলার মধ্যে অবতীর্ণ হয়েছি। সত্যি তাই, আমাদের জন্যই তার আগমন, নইলে তার আগমনের কোনো প্রয়োজন ছিল না। তিনি দয়াল দেশের দয়াল হরি, তাই পদকর্তা বলছেন, ওরে দয়াল দেশে দয়াল হরি।